আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিবাহিত মেয়েরা সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত একটু রেস্ট করে না, তারপরও কিন্তু নানান ধরনের কথা শ্বশুর বাড়িতেই শুনতে হয়। ছেলের বউ বেশি কাজ করতে চায় না, সারাদিন শুয়ে বসে থাকে, কিন্তু অথচ একটা মেয়ে বিবাহিত সকাল 6টা ঘুম থেকে উঠে আর দুপুর 2টা 2:30 3টাও বেজে যায় কাজ করতে করতে। তারপর অনেক কথা, যাই হোক আজকে আমি সকাল 7টার সময় উঠছি। উঠে এখন আমি ছোলা বুট রান্না করে নিব আগে নাস্তার জন্য। আগে নাস্তা খেতে হবে, তার জন্য আগে আমি ছোলা বুট ভিজে রাখছিলাম গতকালকে রাত্রে। তারপর কিন্তু ছোলা বুটটা আমি ভালো মতো ধুয়ে ময় মশলা দিয়ে কিন্তু ভালো মতো হাত দিয়ে প্রথমে একটু মেখে নিয়েছি, তারপর কিন্তু আমি নাকড়ির সাহায্যে ভালো মতো মেখে নিলাম আর সিদ্ধ হওয়ার জন্য পানিও দিয়ে দিলাম। আর ছোলা বুট খেতে কে কে পছন্দ করেন? আমার অনেক বেশি পছন্দ। এক সাইডে ছোলা বুট সিদ্ধ বসাই দিয়েছি আর অন্য সাইডে দেশি মুরগির ডিম। আমার শরীরটা বেশ ভালো ছিল না কয়েকদিন ধরে, তাই আমার হাজবেন্ড বলতেছে যে দেশি মুরগির ডিম সিদ্ধ করো, ও খাবে। আমার দেশি মুরগি বলেন আর পোলট্রি মুরগি যেটাই বলেন না কারণ আমার সিদ্ধ ডিম তেমন পছন্দ না। আর এদিকে রান্না হয়ে গেছে, এই তো 2টা বাটি বেড়ে নিয়েছি, মুড়ি দিয়ে খাবো, কলা ছিল আর হচ্ছে ডিম সিদ্ধ। আজকে এগুলো দিয়ে নাস্তা খেয়ে নিব। আর আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, আমার ছেলে এখনও ঘুম থেকে উঠেনি, ওর বাবা বলতেছে এখন ডাকো না, একটু পরে উঠুক, সমস্যা নেই। আর এদিকে দুপুরবেলার জন্য আয়োজন কিন্তু শুরু করে দিয়েছে। আজকে প্রত্যেকটা বিবাহিত আপুদের জীবন এরকম, শ্বশুরবাড়িতে কিছু না কিছু কথা শুনতে হয়। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দেশে থাকে আর আমরা ঢাকায় আছি, এই জন্য তেমন কথা শুনতে হয় না। তারপরও যখন যাই তখন কথা একটু শুনি, এটা কোনো সমস্যা নেই, যেহেতু ওরা বাবা মা একটু বলবে ভুল ত্রুটি হলে, তাতেও মন খারাপ করি না, কিন্তু মাঝে মধ্যে একটু কষ্ট লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপুরা আপনারা আবার কিছু মনে করবেন না। যখন একটা মেয়ে বাবার বাসায় থাকে তখন কিন্তু ঘুম থেকে 7টা কেন 8টার সময় ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা নেই। আর বিয়ের পর যতই আপনি ছোট হন না কেন আপনাকে ঘুম থেকে উঠতে হবে এবং সকালবেলা সবার জন্য নাস্তা আপনাকে নিজ হাতে তৈরি করতে হবে। আর যদি ভালো হয় তাহলে আপনাকে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ আমারও শাশুড়ি একবারে খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো আছে, সাহায্য করে দেশে গেল। আর এদিকে দেখুন আমি কিন্তু মশলাটা দিতে গিয়েও একটু ফেলাই দিয়েছি নিচে, এখন একটা নেকড়ার সাহায্যে এগুলো আবার মুছে নিলাম। আমার মনে হয় রান্নাঘর একটু পরিপাটি বা সবসময় পরিষ্কার থাকলে কাজ করতে অনেক ভালো লাগে, আর আমিও সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে নোংরা না হয়। আর এদিকে মশলাটাও কিন্তু ভালো মতো আমার কষানো হয়ে গেছে। অনেক কথা বলছি বন্ধুরা, যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন। এই তো মুরগিটা আমি ভালো মতো দিয়ে দিলাম, এখন দিয়ে কিন্তু একটু নেড়ে দিচ্ছি। আর মুরগির মাংস আজকে আমি ঝোল রাখবো না, কেননা আমার জামাই ঝোলটা একটু কম পছন্দ করে, ভাজা ভাজা করব। এদিকে আমার ডাউল রান্না করা হয়ে গেছে আর আলুও সিদ্ধ দিয়েছি আমি ডাউলের সাথে একসঙ্গে যেন সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি করে নিচ্ছি। ডাউলটাও আমি ভালো মতো ঘুটনি দিয়ে দিলাম। এদিক মুরগির মাংস হইতেছে, এই তো মুরগির মাংস একটু নেড়ে ছেড়ে দিলাম। আর আজকে বন্ধুরা জানে এত পরিমাণ রোদ উঠেছে, আমার রান্নাঘরটা মনে হয় রোদে জল করতেছে, এইরকম একটা অবস্থা, শরীরে এসে লাগতেছে রোদের তাপ, মানে এত বেশি রোদ উঠছে। আর এদিকে আমি কাঁচামরিচ পেঁয়াজ একটু হালকা ভেজে নেব। যদি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে নিয়ে ভর্তা করা যায় তাহলে কিন্তু ভর্তাটা অনেক সময় ধরে থাকে, নষ্ট হয় না। এদিকে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো নেড়ে নিতেছি। আর এই পিছনেতে আমার যে কোনো ভর্তা করতে অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচ কাঁচা পেঁয়াজের ভর্তা আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমার জামাই খেতে চায় না তাই হালকা একটু ভেজে নিয়েছি। আর যারা এখনও আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর এইটা হাফ কেজি দুধও গরম করে নিচ্ছি, যেহেতু দুধ দিয়ে আমার হাজবেন্ড আমার ছেলে খায়, তাই প্রতিদিন আমাকে দুধ গরম করতে হয়। এদিকে ভাত বসাই দিয়েছি। এই তো আমার সব কিছুই রান্না হয়ে গেছে, এখন আমি বাটিতে করে নিয়েছি। আজকের মতোই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।